আউওয়ালাহু ওয়া আখিরা, অর্থ আমি শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। প্রশ্ন নম্বর 12 ঘুম থেকে ওঠার সুন্নত সমূহ। নাম্বার 1, ঘুম থেকে ওঠার সাথে সাথে উভয় হাত দ্বারা মুখ ও চোখ মোলা। নাম্বার 2, ঘুম থেকে ওঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়া। নাম্বার 3, মেসওয়াক করা। প্রশ্ন নম্বর 5, কোশ্চেন নম্বর 5, পানি পান করার পরের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা আলবান ফুরাতান বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান বিযুনুবিনা, অর্থ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাকে নিজ অনুগ্রহে সুস্বাদু পানি পান করালেন এবং ওই পানিকে আমাদের গুনাহের কারণে লবণাক্ত তিক্ত করেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী প্রতিযোগী ডি 152, এরপর ডি 153। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দোয়া সুন্নত থেকে প্রশ্ন নম্বর 38 কোনো দুঃখ কষ্ট পেলে অথবা কোনো দ্রব্য হারিয়ে গেলে কোন দোয়া পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ বলো। পরবর্তী কোশ্চেন 7, প্রশ্ন নম্বর 7, দুধ পান করার পরের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু, অর্থ হে আল্লাহ, আপনি আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে আরো অধিক দান করুন। কোশ্চেন নম্বর 10, প্রশ্ন নম্বর 10, সোয়ার সুন্নত সমূহ। 1 নম্বর, ইশার পূর্বে তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করা, দুনিয়াবি কথাবার্তা না বলা। 2 নম্বর, শোয়ার পূর্বে কাপড় পরিবর্তন করা। 3 নম্বর, উজু করে শোয়া। 4 নম্বর, 3 বার বিছানা ঝেড়ে শোয়া। 5 নম্বর, উভয় চোখে 3 বার সুরমা লাগানো। 6 নম্বর, 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়া। 7 নম্বর, তাসবিহে ফাতেমি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়া। 9 নম্বর, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া। 10 নম্বর, কিবলামুখী শুয়ে হাত চোয়ালের নিচে রাখা। 11 নম্বর, পেটের উপর হয়ে না শোয়া। 12 নম্বর, শোয়ার পূর্বের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন নম্বর 35, 153, সিরিয়াল নম্বর 23, 23। প্রশ্ন নম্বর 35, কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করলে কোন দোয়া পড়বে? কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করলে এই দোয়া পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ আমি আল্লাহর নাম নিয়ে আরম্ভ করছি, যিনি অতি দয়ালু ও মেহেরবান। প্রশ্ন নম্বর 1, প্রথমে দোয়া ভুলে গেলে কোন দোয়া পড়বে?
বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, অর্থ শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। প্রশ্ন নম্বর 24 দোয়া সুন্নত। মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত সমূহ। মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত সমূহ। নাম্বার 1, প্রথমে ডান পা দিয়ে মসজিদেতে প্রথমে বাম পা দিয়ে মসজিদেতে বের হওয়া। নাম্বার 2, বিসমিল্লাহ পড়া। নাম্বার 3, দরুদ শরীফ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ পড়া। নাম্বার 4, মসজিদে বের হওয়া দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক পড়া। নাম্বার 6, প্রথমে ডান পায়ে জুতা পরা, অতঃপর বাম পায়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী প্রতিযোগী D160, তারপরে M178, M179 এবং M182 স্টেজের কাছে চলে আসবে। সিরিয়াল নম্বর 15, সিরিয়াল নম্বর 15। সিরিয়াল নম্বর 15, প্রতিযোগী নম্বর D160, 160। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন নম্বর 34, হাঁচি দাতা পুনরায় উত্তরে কোন দোয়া পড়বে? হাঁচিদাতা পুনরায় এই দোয়া পড়বে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, অর্থ আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করুন এবং তোমার অবস্থা ভালো করে দিন। প্রশ্ন নম্বর 8, ইলম অর্জনের দোয়া। ইলম অর্জনের দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী ইলম প্রার্থনা করছি। প্রশ্ন নম্বর 12, ঘুম থেকে ওঠার সুন্নত সমূহ। ঘুম থেকে ওঠার সুন্নত সমূহ। 1 নম্বর, ঘুম থেকে ওঠার সাথে সাথে উভয় হাত দ্বারা মুখ ও চোখ মোলা। 2 নম্বর, ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়া। 3 নম্বর, মেসওয়াক করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরিয়াল নম্বর 8, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। M178, মাসাইল থেকে প্রশ্ন নম্বর 3 নম্বর প্রশ্ন। গোসলের ফরজ কয়টি ও কি কি? গোসলের ফরজ 3টি। 1 নম্বর, একবার ভালোভাবে কুল্লি করা। 2 নম্বর, একবার নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর, একবার সমস্ত শরীরে এরূপ পানি প্রবাহিত করা যেন এক চুল পরিমাণ স্থানও কোথাও শুকনো না থাকে। মাসাইল থেকে প্রশ্ন নম্বর 16, প্রশ্ন নম্বর 16 মাসাইল। নামাজের ওয়াজিব সমূহ। নামাজের ওয়াজিব সমূহ ওই সমস্ত কাজ যেগুলো একবার ভুলে ছেড়ে গেলে সেজদায়ে সাহু করতে হয়। 1 নম্বর, ফরজ নামাজ সমূহের শুধু প্রথম 2 রাকাতে এবং বাকি সমস্ত নামাজে সূরা ফাতিহা পড়া। 2 নম্বর, ফরজ নামাজ সমূহের শুধু প্রথম 2 রাকাতে এবং বাকি সমস্ত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটি বড় আয়াত কিংবা 3টি ছোট আয়াত তেলাওয়াত করা। 3 নম্বর, প্রথমে সূরা ফাতিহা পাঠ করা, তারপর অন্য একটি সূরা পাঠ করা। 4 নম্বর, কিরাতের পর রুকুর পরে সাজদা ধারাবাহিকতা ঠিক রাখা।
5 নম্বর কমা করা অর্থাৎ রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো। 6 নম্বর জলসা করা অর্থাৎ উভয় সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। 7 নম্বর তাদিরে আরকান করা অর্থাৎ রুকু সাজদা ইত্যাদিতে ধীর ও স্থিরতা বজায় রাখা। 8 নম্বর কাদায়ে উলা করা অর্থাৎ 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পর তাসাহুদ পরিমাণ বসা। 9 নম্বর উভয় বৈঠকে তাসাহুদ পড়া। 10 নম্বর ইমামের জন্য ফজর, মাগরিব, ঈশা, জুমার 2 ঈদের নামাজ, তারাবিহ, রমজান মাসের বিতিরের নামাজে কেরাত উচ্চস্বরে পড়া। 11 জোহর ও আসরের নামাজে কেরাত নিম্ন স্বরে পড়া। 12 নম্বর সালাম শব্দ দ্বারা নামাজ শেষ করা। 13 নম্বর বিতিরের নামাজে তৃতীয় রাকাতে দুয়ায়ে কুনুত পড়া। 14 নম্বর উভয় ঈদের নামাজে 6টি অতিরিক্ত তাকবীর আল্লাহু আকবার বলা। প্রশ্ন নম্বর 10 মাসাইল থেকে। 10 নম্বর প্রশ্ন মাসাইল থেকে। নামাজের মাকরুহ সমূহ। নামাজের মাকরুহ সময়সমূহ নিম্নলিখিত সময়সমূহে কোনো ধরনের নামাজ পড়া জায়েজ নেই। আদায় যথাসময়ে আদায় হোক কিংবা কাজা। 1 সুবে সাদিক হতে সূর্য উদিত হওয়া পর্যন্ত প্রায় 20 মিনিট। 2 সূর্য একেবারে মাথার ওপরে আসার পর থেকে সূর্য ঢলে যাওয়া পর্যন্ত প্রায় 5 মিনিট। 3 সূর্য হলুদ বর্ণ রূপান্তরিত হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত প্রায় 20 মিনিট। মাসালা আসরের নামাজকে সূর্য হলুদ বর্ণ হতে পর্যন্ত বিলম্ব করা মাকরুহ। আর যদি কোনো কারণে বিলম্ব হয়ে যায় তবে শুধুমাত্র ওই দিয়ে আসরের নামাজই পড়তে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিযোগীরা এখানে যোগ্যতার পরিচয় দিচ্ছে এবং আজকে চাঁদের হাটের বাংলার সমস্ত সূর্যগুলো স্টেজের নিচে আছে। তো আমাদের প্রতিযোগীর পরে একটা ডকুমেন্টারি প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। আমরা খুব মনোযোগ সহকারে দেখব যে মাসাইলে প্রশ্ন হচ্ছে। একটা মশলা শিখলে আমরা জানি যে 1000 রাকাত নফল নামাজের সওয়াব। তো আমরা প্রত্যেকেই ধ্যানের সঙ্গে যদি এগুলো শুনি জানি তো এই মজলিসে সেই সওয়াবের অধিকারী হবে ইনশাল্লাহ। এখন মাসাইল থেকে প্রশ্ন নম্বর 9 নম্বর প্রশ্ন, 5 ওয়াক্ত ফরজ নামাজের সময়সমূহ। প্রত্যেক মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ পড়ার জন্য আবশ্যক হলো যে সময় নির্ধারিত করা হয়েছে সেই সময় আদায় করা। যদি আগে আদায় করে নেয় তাহলে মোটেই আদায় হবে না, আর পরে করে তাহলে কাজা হয়ে যাবে। ফজরের ওয়াক্ত সুবহে সাদিক থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। জোহরের ওয়াক্ত জওয়ালের পর থেকে প্রত্যেক জিনিসের নিজস্ব ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত। আসরের ওয়াক্ত জোহরের ওয়াক্তের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। মাগরিবের ওয়াক্ত সূর্য অস্ত যাওয়ার পর থেকে পশ্চিম আকাশে সাদা ভাব লুকে যাওয়ার আগে পর্যন্ত। ঈশার ওয়াক্ত সূর্যের পশ্চিম আকাশে সাদা ভাব লুকে যাওয়ার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত। প্রশ্ন নম্বর 25 হজ কাকে বলে? হজের দিনগুলিতে মক্কা মুকাররমায় গিয়ে বিশেষ কিছু আমল করাকে হজ বলে। প্রশ্ন নম্বর 18 যাকাত কাকে বলে? সোনা রূপা ব্যবসায়িক পণ্য 1 বছর অতিক্রম হয়ে গেলে সেগুলি অথবা সেগুলির মূল্যের 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়াকে যাকাত বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।